আধিপত্যবাদের বিরুদ্ধে হোক আওয়াজ। তারেক রহমান আসবে, উনি যেন শেখ হাসিনার না হয়। রাজপথে নেমে নয়, আমরা গানের মাধ্যমে, সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে প্রতিবাদটাকে আগাইতে পারি। হাদি ভাইয়ের যে ঘটনাটা ঘটলো, উনি মৃত্যুর পরে এখানে আমি প্রায় প্রতিনিয়তই আসি। যদিও উনি আমার রক্তের কেউ না, তারপর ওনার জন্য খুব ভালো একটা আত্মার কাজ করে। আমি গতকাল রাত্রে প্রায় 11টা বাজে এসে ওনার কবর জিয়ারত করে গেছিলাম। তবে এটা মনে করি যে আমাদের দেশের জন্য খুব খারাপ একটা জিনিস, কারণ সরকার এগুলো যদি ভালো করে দেখতো, আমি মনে করি যে আমাদের দেশে এরকম আপনার খুন বা খারাপ কাজগুলো হতো না। আশা করি সরকার যদি এই দেশকে আরেকটু নিরাপত্তা বা আরেকটু যদি আপনার প্রশাসন দিয়ে যদি এই দেশটাকে যদি আরেকটু নিরাপত্তা দিতে পারতো, ইনশাল্লাহ আগামীতে এগুলো হবে না। তো সেই ক্ষেত্রে প্রশাসনকে বলবো যে যারা এমপি প্রার্থী আছে নতুন, এনসিপি বলেন, বিএনপি বলেন বা জামায়াত বলেন, যারাই আছে, আমি সরকারকে আহ্বান করব যেন তাদেরকে একটু সেফটি দেয়। আসলে আমি বলতে চাই যে তারেক রহমান আসবে, অবশ্যই উনি দেশের ভালোর জন্য আসবে। এই স্বৈরাচার মুক্ত দেশ গড়ার জন্য উনি আসবে। উনি গত 17-18 বছর দেশে আসতে পারে নাই। স্বৈরাচার শেখ হাসিনা বা আওয়ামী লীগ বলেন, তাদের জন্য দেশে আসতে পারে নাই। তো আলহামদুলিল্লাহ আমরা জুলাইয়ের যুদ্ধের পরে বা আন্দোলনের পরে তাদেরকে এই দেশ থেকে বাধ্য করছি। যদিও অনেক খুন বা অনেক লাশ পড়ছে আমার ভাইদের, তারপর অনেক ভোগান্তির পরে ফাইনালি যেই তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি দেশে আসছে। তো ওনার কাছে এই বক্তব্য থাকবে, উনি যেন শেখ হাসিনার না হয়। কারণ আল্লাহ না করুক যদি উনি শেখ হাসিনা হয়, তাহলে ওনার শেখ হাসিনার মতো উনিও এই দেশ ছাড়তে হবে, যেটা স্বাভাবিক। অবশ্যই জীবন দিতে রাজি আছি, জুলাই আন্দোলনে নামছি, এই যে হাদি ভাইয়ের হত্যাতে নামছি, যে কোনো মুহূর্তে আমাকে মেরে ফেলতে পারে। এই যে আমি হাসিনাকে নিয়ে কথা বলছি, অবশ্যই আমাকে মেরে ফেলতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই আমাদের সিনিয়র বড় ভাইরা, আমরা তাদের কাছে গিয়েছিলাম যে আমরা একটি কনসার্ট আয়োজন করতে চাই। তারা আমাদেরকে বিভিন্ন লজিস্টিক্স সহযোগিতা দিয়েছেন। আমাদের একটি ব্যান্ড আছে, ছন্দগীতি ব্যান্ড, সেই ব্যান্ড সহ আমরা বলেছিলাম যে আরও বিভিন্ন জনপ্রিয় ব্যান্ড যদি আনা যায় তো আমরা একটি কনসার্ট আয়োজন করতে পারি। সেই সুবাদেই আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজকের এই কনসার্টটির শিরোনাম দেওয়া হয়েছে প্রত্যাবর্তন 25 এবং এর স্লোগান হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে হোক আওয়াজ। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিরুদ্ধে আধিপত্যবাদের বহুত সূচনা দেখছি। যেমন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের ভাই ইলিয়াস আলী, আমাদের ভাই আবরার ফাহাদ সহ এবং সর্বশেষ 24-এর গণঅভ্যুত্থানের শরীফ ওসমান হাদি ভাই নিহত হয়েছেন। সেই যারা আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে গিয়ে নিহত হয়েছেন, তাদেরকে এই দেশ, আমাদের জাতি কোনো নিরাপত্তা দিতে পারেনি। দেশের এই অরাজক পরিস্থিতি এবং বিশৃঙ্খলার বাংলাদেশকে সুশৃঙ্খল আইনের শাসন ফিরিয়ে আনার বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এই কনসার্টটির আয়োজন করা হয়েছে। আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়াজ তোলা এটা একটা আমাদের মূল উদ্দেশ্যটা এটার জন্য নয় যে তারেক রহমান এত বছর পর ফেরত আসতে পারতেছেন। মূলত আমরা এই প্রোগ্রামের মাধ্যমে এটা বুঝাইতে চাইতেছি যে আমাদের দেশে যে অরাজকতা, যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে, আমরা চাই এই সুন্দর আয়োজনের মাধ্যমে সেটা একটা প্রতিবাদ, একটা আমাদের দিক থেকে যেই মনোভাব, সেটা তুলে ধরতে পারি জনগণের কাছে, এবং জনগণ আমাদের বার্তাটা বুঝুক যে আমরা শুধু যে রাজপথে নেমে নয়, আমরা গানের মাধ্যমে, সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে, সাংস্কৃতিক যেই চর্চা সেটাকে সামনে আরও তুলে ধরে এইভাবে আমরা আমাদের প্রতিবাদটাকে আগাইতে পারি। মেসেজটা এতটুকুই যে সাংস্কৃতিক যে আমাদের কালচারটা আছে, মিউজিক, গান, কবিতা, এগুলার থ্রুতেই আর কি প্রতিবাদ আমাদের দেশের হিস্ট্রিতে অনেক আগে থেকেই জড়িত। আমরা যদি এখন এটা বাদ দিতে চাই, এটা মনে করেন আমাদের একটা অস্তিত্বর ব্যাপারটা ছিনিয়ে নেওয়া, যে আমরা এত বছর ধরে যে আমরা চলে আসছি। তো আমাদের 56 যে আর কি হামলাটা হলো, ওটারই আর কি একটা প্রতিবাদ জানাইতে চাই যে আমরা সাংস্কৃতিক দিকটাও যে প্রতিবাদের জন্য ব্যবহার করা যায়।